আমি আর লর্ড এখন যাচ্ছি আইসক্রিম কিনতে। বন্ধুরা আমাদের যে মাছের কালিয়াটা কি কালা, পটল চিংড়ি টেস্ট করতে। সুখ পাখি না দুঃখ পাখি কে কোনটা বোঝাতা, এর রোদে সে হাসে বৃষ্টি তারে কে কাদা, চারটে গানা স্বামী আনা পারলে খুঁজে নি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আশা করি যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকের দিনটা শুরু করেছি শ্বশুর মশাইকে প্রণাম জানিয়ে আর ওনার আত্মার শান্তি কামনা করে। সবাই ওনার আত্মার শান্তি কামনা করো। তো যাই হোক, সকাল সকাল দেখো এখন জলমারুলির কাজগুলো সেরে নিলাম। এক্ষেত্রে আমি বলে রাখি যে প্রত্যেকদিন গোবর আমরা সত্যি পাই না, কিন্তু গোবর না পেলে যে জলমারুলি বন্ধ করে দেব সেটাও না, শুধু নর্মাল জল দিয়েও কিন্তু এগুলো করা যায়। তাছাড়া তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম অল্প একটু লবণও মেশানো যায়। তো দেখো এখন আমি তুলসীকে জল দিয়ে নিচ্ছি, আর ওই গাছে মিঠু বসে বসে আমাকে ডাকছে, তো ওর সাথেও খানিকক্ষণ একটু কথা বলে নিলাম। একদম কোজি একটা 20 টাকা নেই করে না বাচ্চা প্লাস মোবাইল ছড়ে কচি একদম কচি করে। তোমাদের বাগানের সবজি নাকি? আমার নিচের বাড়ির একদম এইটা তো কোন। আর এটার মধ্যে কি আছে? ঝিঙা 500 আছে। আলু গো আজকে তো হবে না, 500 এটা। এটাতে ধরেছে বা 3-4টে। এই বছর আমের তো ফলন নাই না। করবো আমি তো দেবো। এই 3টেই ধরেছিল নাকি? না ওই একটা ধরেছে গো। ও আছে ভিতরে ভিতরে টুকটাক। আঠা লেগে আছে। এই আমটা মনে হয় হিমসাগর না গো? দেখ বেলপাতাগুলো সব বেরিয়ে গেল কচি কচি, সুন্দর হয়ে। তা আজ আবার ঘিনি 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 বৃষ্টি নামিয়ে দিয়েছে। এখন আমরা বাগানে এসেছি আমের চাটনির জন্য আম পাড়তে। এবছর তো একদম আম ধরেনি, টুকটাক ধরেছে, সেগুলোই পাড়া হচ্ছে আর কি। তো কিনে আনবো বলেছিলাম, বললাম না বাগানে যখন আছে তখন বাগানেরই হোক চাটনি, সবাই বাড়িতে থাকবে, সবার একসাথে খাওয়া হয়ে যাবে, ভালোই হবে। সাঙ্গ পাঙ্গ নিয়ে আজকে সকাল সকাল আম পাড়া শুরু হয়ে গেছে। এখন 7:30 বাজে। ওদিকে তরকারি কাটছে বাবা, ছোট ননদ, মা সব তরকারি কাটতে বসে গেছে। আর রান্নার লোক এখনো আসেনি, আসবে। এই আম গাছের আমটাতে খুব সুন্দর গন্ধ ওঠে, এত সুন্দর গন্ধ ওঠে। এই দুটো দিলে পরে না চাটনিটাতে পুরো গন্ধ হয়ে যাবে। পেছন দিকে ছুটবে। চোর ক্যাচ, একজন ক্যাচ করছে আর একজন। এই তুই গেঞ্জিটাতে নিলি তো, তোর গেঞ্জিতে দাগ হয়ে যাবে কিন্তু আঠার। না দাগ হয়ে আর বেরো না, অনেকগুলো হয়ে গেল, লাগবে না। যা তোরা হাতগুলো ধুই না, আঠা লেগে আছে তো। চলো এবার বাকি কাজ হবে। দাগ হয়ে যায়। আঠা ঠিক না, ওগুলো ধুয়ে নেগা, ওগুলো তোর খিরা বলে, লাগলে পরে ঘা হয়ে যায়। চলো এবার ঘরের বাকি কাজগুলো সব সারাসারি হবে। বললাম ওকে তাই যে গেঞ্জিতে রাখছিস দাগ হয়েছে, বুঝছে দাগ হয়। ভালো করে উনান ধরাও, ভালো করে উনান ধরাও। কাট নাই কাট না গো, কাট নাই। বাবা কোথায়? জানি না, দেখতে হবে। হ্যাঁ দিচ্ছি। সুখ পাখি না দুঃখ পাখি কে কোনটা বোঝাতা, এর রোদে সে হাসে বৃষ্টি তারে কে।
ঘরের বাসি কাজবাজগুলো সব সেরে নিয়েছি আর এখানে রান্না বান্নার জোগাড়গুলো দিয়ে দিচ্ছি। আর সকাল থেকে একটু বৃষ্টিও হয়ে গেল। আর আমার বাবা খুব কাজ পাগল মানুষ, জানো তো, বাবা কাজ ছাড়া একদম থাকতেই পারে না। সকাল থেকে এখানে বসছিল ওখানে বসছিল, তো রান্নার লোক আসার পর ও বাবা বলছে আমি সব একাই করে নেবো। তো যাই হোক, সবজিগুলো শুধু কেটে দিয়েছে, বাকি ওই সমস্ত কিছু করছে। আর এদিকে ঘরটাতে রান্না হবে, তো সমস্ত জোগাড় যন্ত্র তোমরা তো কালকে থেকে দেখেই নিয়েছিলে। তো চলো এখন এবার বাকি কাজগুলো সেরে নেবো। বলছি কি ওই ডাল টালগুলো সব নিরামিষ হবে? হ্যাঁ, ডাল পোস্ত চাটনি সব, শুধু পটলটা চিংড়ি মাছ দিয়ে হবে। ঠিক আছে। আর ওগুলো সরিয়ে তারপরে আঁশকুশ করবে, আমাদের বলবে নিরামিষ রান্নাগুলো হয়ে গেলে। ঠিক আছে। এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। আর দেখো এখন চাউমিন বানিয়ে দিলাম। আজকে তো কেউ খাবো না আমরা, শুধুমাত্র লর্ড আর বুবলার জন্য চাউমিনটা বানালাম। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেসও করিনি, মানে চাউমিন বানানোর কথা শুনে বাবা আগেই বলে দিয়েছে যে আমার জন্য বানাবি না, আমি এসব খাবো না এই গরমের মধ্যে। তো সেই জন্য শুধু দুজনকে দিয়ে দিলাম, ওদের দু ভাইকে। আর আমাদের তো আজকে কাজ মানে না পেরোলে কেউই জলও খাবে না। তাছাড়া আমার আজকে সোমবার উপোস। তো এখন দেখো সমস্ত জিনিসপত্রগুলো বের করে দিচ্ছি, রান্নার যেগুলো লাগবে না লাগবে। আর রান্নার লোক এসে ও তো শুধু রান্না বান্নাই করবে, সমস্ত জোগাড় যন্ত্র তো আমাদেরই করে দিতে হয়, তাই না? আর এই যে দেখতেই পাচ্ছ বুবলাকে আর লর্ডকে মানিক জোর, ওরা যখন থেকে একসঙ্গে হবে, যখন থেকে লর্ড আসবে তখন বুবলা আর মানে পিছনই ছাড়বে না, দুজন মিলে এদিক ওদিক খেলাধুলো এই নিয়েই আছে। আর আমাদের একটা বাঙালিদের একটা কথা আছে জানো তো, যে নাতি নাতনিরা যত হাসবে খেলবে খাবে, দাদু ঠাকুমা নাকি ততই স্বর্গে যাবে, তারা ততটাই মানে খুশি হয়। তো এইসব ভিডিও দেখে বা কোনো পোস্ট দেখে কেউ কোনো খারাপ কমেন্ট করো না, কারণ আমার ডেইলি ব্লগ আমি আজকের দিন যেভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করার চেষ্টা করছি, এইটুকু ছাড়া আর কিন্তু কিছুই না। আর এই সাধন অনুষ্ঠান আমাদের হিন্দু সনাতন ধর্মে আছে, তো সেই জন্য আমাদের ইচ্ছা থাক বা না থাক আমাদেরকে এই সবগুলো পালন করতে হয়। এটা গোটা জিরেটা না, বলটা মাথায় লাগছে আমার, বলটা মাথায় লাগছে, বলুন তো গ্যাসটা বেরো। এই উনুনটা ধরলো না, বড় উনুনটা, সব জল আছে, আরো লাগলে পরে আমি এনে দেবো। হ্যাঁ, মগ এনে দেবো। আচ্ছা দি বোম্মা একই একটা তো খাওয়ালেই হবে, একটাকে খাওয়ালেই হবে। হ্যাঁ, আচ্ছা চিনি দিতে হয় নাকি? চিনি ইয়েতে বাবা লাগলো মাথাতে। হ্যাঁ রান্না তো চিনি লাগবে, চাটনি ফাটনি। হ্যাঁ ওই যে গুড় দিয়েছি, আরো চিনি লাগবে, এনে দিচ্ছি তাহলে। ঠিক আছে এনে দিচ্ছি, অল্প এইটুকু দিবা কোন জায়গায়। ঠিক আছে বুঝলে? আমাদের যে কোনো অনুষ্ঠানে এসব রান্না বান্না হওয়ার আগে উনুনে একটু চিনি দিয়ে ধূপ দিয়ে তারপর রান্না বান্না শুরু করতে হয়। আর এদিকে দেখো মাছটা বুলো বাবা নিয়ে এলো, আর এখন দেখো আমি মাছটা ঢেলে নিচ্ছি। বাবা বলছে আমিই ধুয়ে দেবো পরে, কিন্তু আমার মাছটা মানে মেজো ননদ আর ছোট ননদ মিলেই ধুয়েছিল, বাবা সময় পায়নি। তো যাই হোক, আর এই যে চিংড়ি মাছ, পটল চিংড়ি হবে, মাছের কালিয়া হবে, এই তো আমাদের আজকে মাছ করতে হয় সেজন্য। তো বন্ধুরা আমি এখন দেখো এখানে চলে এসেছি সব বাটাবাটি নিয়ে। আমি এখন এগুলো সব বেটে নেবো আগে, তারপর ঘরের বাকি কাজগুলো সেরে আবার স্নান করব। দাঁড়া, খুব মজা আসবে। এটা ডাল হচ্ছে নাকি গো? আমি আর লর্ড এখন যাচ্ছি আইসক্রিম কিনতে সবারির জন্য। চলে যাওয়া যায়। দাদু আরো কটা পেঁয়াজ দাও।
তো বন্ধুরা এখন বাজে 10টা আর দেখো কেমন বৃষ্টি নামিয়েছে। আর আমি না স্নান টান করে চলে এলাম। এখন জামা কাপড়গুলো কয়েকটা ছিল, আজকে সার্ফ দিয়ে তো কাচিনি, আজকে এরকম শুধু জলে ধুয়ে মেলে দিচ্ছি। আর অনেকের বাড়িতে অনেক রকমের নিয়ম থাকে, তো আমাদের যদি যে নিয়ম আর কি আমাদের বাড়িতে চলে আমি সেই নিয়মই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকের মতের অমিল হয়, আমি দেখেছি আমার ভিডিওতে এসব পুজো পাশা বলো এসব অনুষ্ঠান বলো অনেকেই অনেক রকমের মতামত দেয়। যাই হোক, তো চলো এখন পাত্য করতে হবে, যে ইয়েটা পাত্তই আমরা বলি, ঠিক আছে? তো সেটাই আমাকে এখন বানাবো। আর হচ্ছে মা বলছে তাড়াতাড়ি করে মন্দিরের পুজোটা সেরে আয়, কারণ ঘরে ফের কাজ হয়ে যায়, মানে কাজের অনুষ্ঠানে বসবে, তারপর তোমার সবাই আসবে, চলে আসবে সবাই, আরো যাদের আসার আছে, তো সেই সব নিয়ে আর কি। তো চলো এখন চটপট করে ঘরের পুজোটা আমি সেরে নিই। তোমার রান্না কতদূর? রান্না এখন দেরি আছে। আচ্ছা, কিছু খাবার খাবে এখন? কি খাবো বলো, মুড়ি খাবে তাও চা খাবে? খাবো, পাতায় দাও। আচ্ছা দেবো, ভাত চাপাই খাবো। ঠিক আছে, তাহলে বলবে ভাতে চাপিয়ে না দিয়ে দেবো? না এখন না, ঠিক আছে বলবো। ঠিক আছে। আচ্ছা, এখানে ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটল আলু ভাজা হয়ে গেছে, এখানে পোস্ত হচ্ছে, আর এখানে চাটনি হচ্ছে। বাহ, ভাত চাপাবো, পিসগুলো নিয়ে যাবে, তারপর মাছ করবে। আমি ভাত চাপাই ভাত এই মুড়ি খাবো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি বেড়ে দিচ্ছি। চলো বন্ধুরা, তোমরা প্রত্যেকদিন আমার রেসিপি দেখো, আজকে রেসিপি শেয়ার করতে পারলাম না কারণ এদিকে আমি অনেক ব্যস্ত আছি। দারুণ রান্না করে দাদা। হ্যাঁ রে দাদা, হলো রে। এটা কি সুইমিং পুল? কি অবস্থা, লা উঠে যাও। আর না আর না, এই কলে জল নিতে হবে বুবলা। রান্না হয়ে গেছে, কলে জল নিতে হবে। আমি পুজোটা করে আসি, সোমবার আজকে, সোমবারে পুজোটা করে আসি তারপরে। বুবলা ওইটা না, এই ওগুলো বন্ধ কর, ওইটা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। দেখো এরা দুজনে এলে পরে এরকমই করে, চান করা শেষ নেই এদের। শাক আর এটা ডাল, দেখি এটা ডাল। আচ্ছা, এটা আমের চাটনি আর এটা আলু পোস্ত। একদিন উপোস থাকা চলবে না, কি ভেবেছিলাম? বাকি চন্দনে কি করবো? সব মিলিয়ে বাকিটা থাক, পুজো তো লাগবে, দিয়ে দেবো আমি। কি ফুলটা ফুলটা তোরা ডিপ হয় একটু করে ভরে নিয়ে নাই, অত বড় করে মাথা ঠান্ডা ভালো হবে। মামিদি করে না, ওকে যে একটা কাজ করে দে, গোল করে। হ্যাঁ গোল করে দেব, একটু বাট না, না একটু জল নেই। দাদুকে চন্দন করিয়ে বেঁচে গেছে, 3 জনা মিলে করিয়েছে। দাদু বলি না হয়ে গেল, সব নাতি নাতনিরা এখন দাদুকে সাজাচ্ছে। প্রথমবার আইসক্রিম পাইনি, সেকেন্ডবার যাচ্ছি, সেম সেম পরেছি, একদম সেম কালার, প্যান্টও সেম, ওয়ান টাইপ বলতে গেলে। ঠিক আছে চলো আমরা এখন যাই আইসক্রিম কিনতে। প্রথমবার গেছিলাম তখন পাইনি, এখন দেখি এবারে। আমরা এখন নিয়ে নিলাম, এই দেখো তো আইসক্রিম। আইসক্রিম নিয়ে ঘর চললাম, ট্যাঙ্ক খেতে খেতে ঘর চললো। এই দেখো তো বাটার স্কচ নিলাম 20 পিস। চলো ঘর যাওয়া যাক। তো বন্ধুরা এখানে শ্রাদ্ধর কাজে বসে গেছে। আর সত্যি কথাই বলতে বাবা মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না। বাবা মা যে জীবনে কি সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এই দিনটা খুবই কষ্টকর, কিন্তু কি আর করা যায় বলো। এটা আজ আমার কাল তোমার, প্রত্যেকেরই এটা মানে চলতেই থাকবে। যুগ যুগ ধরে আমাদের এইভাবেই সৃষ্টি করা হয়েছে, আমাদের মানুষ জন্ম তো এইভাবেই। আমরা এখানে কর্ম করতে আসি, কর্ম করা হয়ে গেলেই আমরা যে যার সবাই ফিরে যাই।
আমরা নরম খাই, কিন্তু আজ একটু শক্ত শক্ত না। জিনিস আমার ফটো ওটা না, আপনাকে সবাই চিনবে, তবে তো আপনাকে বুকিং করবে আরো রান্না বান্নার জন্য। আপনার নামটা বলুন। দিলীপ। দিলীপ। আপনারা থাকেন কোথায়? স্যান্ডেলে? স্যান্ডেলে থাকে, ঠিক আছে। ঘরোয়া রান্না, খুব ভালো রান্না করে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ না আর একটুখানি হলে নামিয়ে দেবে। ভালো হয়েছে। মেয়েকে এদিকে বুবলা লোটো মাছ ভাজা খাচ্ছে। হ্যাঁ এইবারে হয়ে গেছে বাবা, নামিয়ে দাও, হয়ে গেছে। আর দেখারই নেই, আমি বলে দিচ্ছি। না 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 না, পটল চিংড়ি টেস্ট করতে। ঠিক আছে, ভালো রান্না করে তো। পটল চিংড়ি টেস্ট হচ্ছে বুবলা রাখা। খা ওখান থেকে খা। এই রিভিউ দে কেমন হয়েছে বলছি। দারুণ হয়েছে। হ্যাঁ নুন ঝাল বল, সব ঠিকঠাক হয়ে গেছে। নামাও নামাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। হ্যাঁ দেখো মাছ ভাজা চলছে, আর এখানে ভাত ফুটছে, নামানো হবে। আর এখানে কিছুগুলো রান্না হয়ে গেছে, নিরামিষগুলো ওদিকে সরিয়ে। আর এইখানে রয়েছে এই যে স্পেশাল পটল চিংড়ি, খুব ভালো বানায়। হ্যাঁ খুব কাজের, বাবাকে কাজ না দিলে বাবার মন খারাপ লাগে। হ্যাঁ যত কাজ করাবে বাবাকে তত ভালো। ও ঢাকাটা ঠিকঠাক হচ্ছে তো হাঁড়িতে? হুম তো বন্ধুরা, আমি এদিকে শরবত একটু ভিজিয়ে দিচ্ছি। পাতিলেবু রস দিয়েই করলাম, অন্য কিছু দিয়ে করলাম না। শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হওয়ার পর তারপর তো আবার সবাই শরবত খাবে, কারণ বিকেলে কে যাবে? রান্না বান্না কেমন হয়েছে? হয়েছে, আলু পোস্ত পেয়েছে। বাই, আমি জানি না ঘুরি কোথাও, আমি দেখবই না। তো চলো, এখন 3:45 বাজছে, বুবলা টিউশন গেল। এবার আমি একটু শোবো, তারপর বিকেলে আবার উঠবো। না ওইদিকে, ও চলো। অনেকগুলো পুকুর আছে, কিন্তু কোনো পুকুরে জল নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমরা এখন চলে এসেছি দেখো এইসব জিনিসগুলো ভাসাবো বলে। তো আজকে পিনা পুকুর যাচ্ছি, ওটা কখনো যাইনি। একজনকে জিজ্ঞেস করলাম রাস্তাটা, ওইদিক হয়ে যাবো। তো বাবা আর আমি এসেছি, বুবলার বাবা ননদদেরকে নিয়ে কুলটি মানে মামা বাড়ি গেল। দিদার কালকে ঘাট, তো ওখানে একটু দেখা করতে গেল, সেই জন্য। আর বুবলা টিউশন চলে গেছে। তো চলো, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরা ঘুরে আসি, এগুলো ভাসিয়ে দিয়ে আসি। হ্যাঁ অনেকগুলো রাস্তা আছে না, এক একটা ঘাটের এক একটা রাস্তা। চলো চলো। হ্যাঁ 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 এইটাই। বাবারে এই রোড ইয়েটা টাওয়ারটা তল হয়ে যাওয়া আসা করে সবাই। ইলেকট্রিকই তো, ওটাই তো বলছি বাবা। এইটা এইটা তলা হয়ে রাস্তা পুকুরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রোজ হাঁটতে আসতাম,
নিয়ে তোমার এখন বন্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবারে আসবো ভাবছি একবার করে। আগে বুবলাকে নিয়ে আসতাম, এখন বুবলা টিউশন হয়ে গেছে, কার সাথে আর আসবো, একা একা ভালো লাগে না। হ্যাঁ হুম হুম হুম, এদিক দিয়ে সবাই আসে। হ্যাঁ হ্যাঁ বুঝি যাবে। তো চলো বন্ধুরা, ওগুলো ভাসিয়ে দিয়েছি। ওখানে অনেকজনা স্নান টান করছিল, যেন ক্যামেরা করিনি আর। হ্যাঁ তখনই হতো তো, নিজেই জানা না নাকি তার ঠিক নেই। ওই দিকের ঘাটটা, হ্যাঁ এই ঘাটটা অনেক নিচু বাবা, জানো নামতে কষ্ট হচ্ছিল, ওই জন্য ও বললো ছেলেদের ঘাটটা লাগা লাগা ছিল। হুম হুম, চলো আস্তে আস্তে ঘরে যাই, সন্ধ্যে দিতে হবে। দেখো এখানে সব বাসনগুলো পড়ে আছে, এগুলো সব তুলতে হবে গুছিয়ে। আর সন্ধ্যে দিয়ে এলাম, নিয়ে একটুখানি প্রসাদ খেয়ে জল খেলাম, আর এই বাসনগুলো সব তুলে নিই। তারপর কয়েকটা রুটি করব, আর তরকারি টরকারি তো দিনে যেগুলো আছে ওগুলোতেই হয়ে যাবে। মাছটা ঝোলটা রয়েছে, ওতে মাছ ভাজাগুলো দিয়ে ফুটিয়ে দিতে হবে। এই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।